যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 4 বিঘার পালকি যেদিন আসবে যে তোর দ্বারে, 4 বিঘার পালকি যেদিন আসবে যে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। ক্ষমতার দাপট দিয়ে, ক্ষমতার দাপট দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেউই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। উপস্থিত সম্মানীয় সুযোগ্য, আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আজকের জলসা মেহমান সকল ও আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আল্লাহ তাআলার বাণী শোনা ও হাদিস থেকে কিছু আমল করার যে একটা সুযোগ বা একটা সময় আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন এত আস্তে, অথচ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করা পৃথিবীতে এর চাইতে বড় দোয়া আর নাই। আপনি আল্লাহর প্রশংসা করবেন তো এতে আল্লাহ খুশি যে আমার এই বান্দাগুলো আমার প্রশংসা করেছে সবাই একত্রিত হয়ে, তো বলতে আপনার আপত্তি কোথায়? আমরা আবার আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনারা এতক্ষণ ধরে কোরআন ও হাদিসের আলোচনা শুনলেন এবং পাশাপাশি আপনাদের পরিশ্রম, আপনাদের অর্থ দিয়ে এই মসজিদের জন্য আপনারা কিছু সামর্থ্য অনুযায়ী দান করেছেন, আর দান করতেই হবে। যেহেতু এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল। আপনার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করতে গেলে বছরে ৩-৪ বার পরীক্ষা দিতে হয়, তারপরে তাকে উত্তীর্ণ হতে হয়, পাশ হতে হয়, যে কেমন তার মেধা, কত নাম্বার উঠালো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম একটা জিনিস ভাবেন, আপনার ছেলে মেয়ে যদি পরীক্ষা দিতে গিয়ে যদি ফেল করে দেয় তাহলে এর বাঁচার পথ আছে। কিন্তু দুনিয়া এমন একটা জিনিস, যদি আপনি একবার ফেল করে দেন, আপনার আয়ু যদি গড় শেষ হয়ে যায়, কবরে যদি আপনি ধরা খেয়ে যান, ফেল করে দেন, তাহলে কিন্তু আপনার আর বাঁচার কোনো পথ নেই। আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে দ্বন্দ্বমান হয়েছি। আয়াত দুটা কিন্তু মুশরিক কেন্দ্রিক। আপনি আশ্চর্য হয়ে যাবে যে আমরা তো সবকটা মুসলমান বসে আছি, তাহলে আপনি মুশরিকের আয়াত কেন পড়তে গেলেন? হ্যাঁ জি, দুটো আয়াত হচ্ছে বাকারার, আর বাকারা থেকে 2টি আয়াত মুশরিককে কেন্দ্র করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো আমি আপনাকে এই দুটো আয়াত শুনিয়ে আমার কি লাভ হবে? কি লাভ হবে এটা আপনাকে একটা একটা করে বলবো যে আমরা আছি কোথায়, আর আমি কেন বা আয়াত পড়লাম। এতক্ষণ পর্যন্ত আমাকে গাল দিবেন না, আগে যতক্ষণ না শুনবেন। প্রথম আয়াতটা পড়েছি, ওই আয়াতটা দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আমি বেশি ভূমিকা বলবো না, কারণ এখন 11টার ঘর যাচ্ছে, ওই জন্য আমি বেশি ভূমিকা বলছি না। আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন এটা আমরা আগে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহর উদাহরণ, এটা আমার উদাহরণ নয়, আল্লাহ নিজে উদাহরণ দিচ্ছেন। দুনিয়ার মানুষের উদাহরণ একরকম, আর আল্লাহ উদাহরণ দেয় তাহলে একটা দামি জিনিস হবে। আল্লাহ যদি উদাহরণ দেয় তাহলে কত দামি জিনিস হতে পারে। আমি যদি আপনাকে এই গণ্ডির মধ্যে কাউকে যদি উঠিয়ে বলে দিই এর বেঈমান, এই চোর ডাকাত, তাহলে হয়তো আপনি রাগ করবেন, মৌলভী সাহেব উঠে আমাকে অপমান করে দিল। পারলে আপনি একদিন পর কিংবা 2 দিন পর, হতে পারে বাড়ি যাওয়ার রাস্তায় আমাকে পিটিয়ে নিতে পারেন, আমাকে মেরে দিতে পারেন। কিন্তু না না, আমাকে মেরে পিটিয়ে কোনো লাভ হবে না। এই কথাটা কেবল আমি আল্লাহর কথাটাকে আমি আপনার সামনে তুলে ধরছি। আল্লাহ বলছেন, কারা কে আপনি মাসুম মানুষ না, আপনি রাং না, কাঁসা না, পিতল না, তাবা, আপনি কেমন ধরনের মানুষ এটা আমি আপনাকে আঙুল তুলে বলবো না। আপনি আয়াতটা পড়বো, আয়াতটা শুনে আপনি তরজামাটা একটু নিজ কান দিয়ে একটু ঢুকিয়ে নেন। আল্লাহ তাআলা কি বলতে চাইছেন? ওয়া মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ। ওই কাফেরদের মিসাল, ওই মুশরিকদের মিসাল, ওই লোকেদের মতো যাদের যে মালিক বা যে কোনো ব্যক্তি একটা পশুকে, তার পশুকে যখন হাত দেয়, যখন ওই পশুটাকে ডাকে, তখন ওই পশু ডাক মালিকের ডাক ছাড়া আর কিছুই শুনতে পাই না। কারণ সে বোবা, অন্ধ, বধির বোবা। ফাহুম লা ইয়াকিলুন, কারণ এদের পার্থক্য আছে, আল্লাহ তাদেরকে আক্কেল জ্ঞান দেয়নি, এই জন্য তারা আওয়াজ ছাড়া কিছুই বুঝতে পারে না। মেসালটা কত পেঁচ আছে জানেন? মেসাল দিলে রাখালের মতন। আপনাকে বলি, আপনি উত্তর গলা দিয়েন। আচ্ছা, রাখাল যারা
মাঠে ছাগল চড়িয়ে বেড়ায়, গরু চড়িয়ে বেড়ায়, রাখাল। আচ্ছা, রাখাল যারা রাখালি করে এরা তো ছোট ছোট বাচ্চা, 8 বছর 9 বছরের বাচ্চা দেখবেন। আমরা ছোটবেলায় বকরি ছাগলকে নিয়ে গেছি, একটু দূরে পাড়ে বেঁধে দিয়েছি, নিয়ে চলে এসেছি। প্রকৃত যারা রাখাল সকালে বের হবে, বৈকালে রিটার্ন বাড়ি আসবে। একটা রাখাল গাছের তলায় বসে আরাম করছে, তো গরুটিকে ছেড়ে দিয়েছে। তো গরুটি আপনার খাচ্ছে, আনন্দ চিত্তে খাচ্ছে, খা খা খা, যাকে ছেড়ে দিয়েছি ভালো ঘাস। আর এই 8-9 বছরের ছেলে, 10 বছরের ছেলে রাখাল করতে গিয়ে ওর মন টন খারাপ। রাখালিলা অনেক সময় গাছের তলা পেলে গেলে ছাড়ে না, ওখানে লাঠি লিয়া বসে আনন্দে দিচ্ছে, গান গায়ে। তো গান গাইছে, দুলছে দুলছে, দুলতে 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 এক পর্যায়ে ওই রাখাল দুটা বুঝলেন, ওই গরুগুলা ঘাস খাইতে খেতে 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 জয়দুরের ভুঁয়ে যায় ঢুকে গেছে। আজি জয়দুরের ভুঁয়ে যদি ঢুকে যায়, আকাম করে দেয়, জয়দুর ওকে রাখবে? ও তো রাখবে না। আর চট করে রাখালের তখন ঘুম ভেঙে গেছে, বিয়ে এ তো গরু গোলমাল শুরু করে দিলে, অমুক জমিতে ঢুকে আলো, তো টমেটো বেগুন খেয়ে তো একাকার করে দিলে। তখন রাখালটা দূর থেকে হাঁক মারছে গরুটাকে, এ গরু ঘুরলে। আচ্ছা, অতক্ষণ থেকে 4 বার হাঁক মারছে। আচ্ছা আপনারা বলেন তো, গরুটা করে ঘুরবে? জীবনে ঘুরবে? আচ্ছা, এটা একটা গেল। আর একটা উদাহরণ, একটা 8-9 বছরের বাচ্চা ছেলে লোভী জিনিস হতে পারে, লোভ আসবে ওর মধ্যে। এখন আপনি বেগুন টমেটো চাষ করেছেন মাঠে, দেখবেন ছোটবেলায়, আমাদের কথা বলছি কি লুকানো কথা বলে দিচ্ছি আপনাদের, পরে খারাপ ভাবিয়ে না, আপনাকে বুঝানোর জন্য বলছি। আমরা ছোট অবস্থায় যেতাম, ওই 8-9 বছরে যদি মাঠ যদি যেতাম, তো পকেটে নুন ভরে নিয়ে যেতাম, লবণ। ওই লবণ ভরে নিয়ে যে যার টমেটো ভালো চিকনা সালাকে পেড়ে হাঁটলু দিয়ে ওই পুকুরের ধার বসে বসে খেয়ে গোসল করে বাড়ি। তো ওই রকমই একটা ছেলে টমেটো দেখেছে, পাকা পাকা টমেটো, এখন আবার তুলবে। এখন তুলে যখন নিছে, তো ওখান থেকে ওর আব্বা দেখে নিয়েছে, ½ কিলোমিটার থেকে, মাঠ থেকে বুঝতে পারছে যে আমার ছেলে দেখ অন্য ভুঁয়ে ঢুকছে। তখন ছেলেটার নাম হচ্ছে কি, আব্দুর রহমান। আব্দুর রহমানকে ডাকছে ওদিক থেকে, আব্দুর রহমান। যেমনি বলেছে বাপের ডাক আর থামে, পরের ভুঁয়ে টমেটো চুরি করছি। এই যেমনই শুনেছে বাপের ডাক, মারলো, তোর বাড়ি তো ঢুকবো না, আগে অন্যদিক, তারপর কোন কথা। এইরকম বন্ধু আমার, উদাহরণটা 2টা দিয়েছি, আয়াতটা কেন্দ্রিক, ভালো করে নজর লাগান। গরুটারও কান আছে, ওই বাচ্চাটারও কান আছে, গরুটার মুখ আছে, ওই রাখা ওই ছেলেটারও মুখ আছে, গরুটার মাথা আছে, ছেলেটারও মাথা আছে। তবে গরুটা কেন ফিরলো না, মানুষটা কেন ফিরে পালালো, বাচ্চাটা কেন ওখান থেকে দৌড় মারলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 2টি ভাগ করে দিয়েছেন, ফাহুম লা ইয়াকিলুন, এদের মধ্যে আক্কেল জ্ঞান তালা। তার মানে গরুটার মধ্যে আক্কেল তালা জ্ঞান নাই, মানুষকে আল্লাহ বিবেক বোধ শক্তি দিয়েছেন, এটা ভালো এটা মন্দ, এটা ভালো এটা মন্দ, এখানে আছে মার, এখানে আছে সম্মান। তাই বলে তারা, সেই ছেলেটি ওখান থেকে পালালো। শিক্ষিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিলেন। তার মানে আপনাকে মুয়াজ্জিন ডাকলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নেবে তো তুমি মসজিদে চলে এসো। যদি তুমি শান্তি চাও দুনিয়া এবং আখেরাতে, তাহলে মসজিদে এসে অ্যাট্রাকশন হয়ে যাও। কিন্তু দেখেন আমরা কত নির্বোধ হলে, আমরা কত নম্বরের গাধা হলে, আমরা কত নম্বরের নিচে গেলে, আমরা আজান শোনার পরেও, আজানটা কার? তো আল্লাহর আজান শোনার পরেও আমরা মসজিদের দিকে যাই না। অথচ দেখবেন আল্লাহ পশুর মিশাল দিয়েছেন, আপনার পশুটা এর চাইতেও অনেক ভালো। আপনার বাড়িতে যদি খাসি থাকে, ওই খাসিটা আপনি কুরবানির জন্য নিয়েছেন, এখন খাসিটাকে আপনি ঠিক মতন খেতে দেন, ওই খাবারটা খেয়ে খেয়ে আপনাকে কিন্তু চিনে নেই। এতটা চিনেন, আপনি যখন বাড়িতে বৈকালে ঢুকেন কিংবা সন্ধ্যায় ঢুকেন,
দেখেন ওই খাসিটা আপনাকে দেখে চটচট সঙ্গে সঙ্গে চিনে ফেলে, কারণ ওটা আমার মালিক। ও আমাকে ভুট্টা খেতে দেয়, গম খেতে দেয়, আমার জন্য কাঁঠাল পাতা নিয়ে আমাকে খেতে দেয়, সঙ্গে সঙ্গে আপনাকে চিনে নেয়। শুধু তাই নয়, গরুকে আপনি ছেড়ে দেন, গরু সন্ধ্যা হলে ওই গরুটা আপনার গোয়াল ঘরে এসে এসে হাজিরে দেবে, কোনো ঘরে সে লুকাবে না। আরে ছোট ছোট মুরগিগুলোকে দেখেন, অনেক মায়েরা মুরগি পোষাকে পছন্দ করে, ভালোবাসে, ওই মুরগিকে সকালে ছেড়ে দেয়, সন্ধ্যা ঘনিয়ে এলে মুরগিগুলো অন্য কারো খুল্লায় ঢোকে না, তার শর্ট করে তার খুল্লার ভিতরে ঢুকে যায়, কারণ ওরা জানে এটা আমার মালিকের দরজা, এটা আমার মালিকের ঘর, এটা হচ্ছে আমার বাসস্থান, এটা হচ্ছে আমার জায়গা। কিন্তু হতভাগা মানুষ রে, আল্লাহ তোমাকে 5 বার ডাকলো, এরপরেও তোমাকে মসজিদে পাওয়া গেল না, তোমাকে জলসায় পাওয়া যায় না, তোমাকে মক্তবে পাওয়া যায় না, ভালো ভালো কাজে তোমাদেরকে পাওয়া যায় না। এটা একটা আয়াত পড়েছি, আর একটা আয়াত পড়েছি, ভালো করে কান দেন। কি আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু, হে নবী আপনি কাফেরদেরকে বলুন বা না বলুন, সতর্ক করুন আর বা নাই করুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে বলুন কিংবা নাই বলুন, ওরা কিন্তু আপনার কোনো কথায় কর্ণপাত করবে না, ওরা আপনার কোনো কথায় তারা শ্রবণ করবে না। এবার থামেন, একটু থামেন। কে? আচ্ছা বলেন তো, বছরে জুমার খুতবা কটা হয়? কেউ বলবেন না, শুধু খালি মুসল্লি যারা জুমা পড়তে যান ওরা বলেন যে বছরে জুমার খুতবা কয়টা হয়? কে বললে 52টা? কে বলেছে গো? ভয় করছে আবার, দেখছেন বলে সাহস করবো যে হ্যাঁ 52টা আমি বলেছি, 52টাই। আপনি মাশাআল্লাহ, বছরের জুমার খুতবা হচ্ছে 52টি, ঠিক আছে? এটা আবার পেন্ডিং এ রাখেন। এবার চলেন এই পেন্ডিংটা এবার বুঝাবো। এবার আমি একটা হাদিসের ঢুকে যাচ্ছি। কি হাদিস? ভালো করে কান লাগান। একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা। সাহাবীটা কত দামি! সাহাবীকে যখন ওই রোম সম্রাট, খ্রিস্টান রোম সম্রাট যখন আব্দুল্লাহ বিন হুযাফাকে বন্দি করল, ওকে জেলে ভরে দেওয়ার পর এবার দৈনন্দিন তো জেলের ভেতরে ঢুকলে খাবার লাগে, কিন্তু দেখেন তার সঙ্গে কত নিষ্ঠুরতা শুরু করেছে, কত নির্যাতন। তাকে যখন খাবারটা দেওয়া হচ্ছে, আব্দুল্লাহ বিন হুযাফাকে দারোয়ানের হাতে খাবার দিয়ে পাঠাচ্ছে, যা ওকে খাবার দিয়ে আয়। কি খাবার? বলছে রুটি দিয়ে আয়, আর একটা রুটির ওপরে শুকরের মাংস দিয়ে দে, শুকুরের মাংস চাপিয়ে দে, ওটা হচ্ছে ওর খাবার। সকালবেলায় খাবারটা জেলখানার ভেতর দিয়ে ঢুকলো, ঢোকার পর বলছে ভাই খাবারটাতে কিসের মাংস আছে? তো দারোয়ান বলছে এই খাবারটা হচ্ছে শুকুরের মাংস। আব্দুল্লাহ বিন খাবো না, শুকুরের মাংস খাওয়া হারাম নয়? হারাম, খাবো না, ধর ছেড়ে দিলে। একদিন না খেয়ে থাকলো, দ্বিতীয় দিন আবার খাবার দিয়ে আসে, আবার একটা রুটির উপরে লাগিয়ে দিয়েছে শুকরের মাংস। কি খাবার? বলছে শুকরের মাংস আর রুটি আছে। কেন? তোমাদের কাছে কি কোনো সবজি নাই? না, রাজার অর্ডার, এটাই আপনাকে খেতে হবে। খেলো না, দূরে ঠেলে দিল। 2 দিন অনাহার বন্ধুরে, 2 দিন কিন্তু খাবার খাচ্ছে না। ঘটনাটা কিন্তু মনোযোগ দিয়ে শোনা লাগবে। তারপরে 3 দিন খাবার আবার ঢুকায়, খাবার পরিবেশন করা হয়, বলা হয় আব্দুল্লাহ বিন হুযাফা খাবারটা খান। খাবার যখন তিনি খাচ্ছে,
জিজ্ঞাসা করছে কি খাবার আছে, বলছে তো শুকরের মাংসই দেওয়া আছে। যখনই 3 দিন হয়ে যাচ্ছে কোনো খাবার তিনি খেলেন না, 3 দিন প্লেটটাকে দূরে সরিয়ে দিলেন। রাজার কাছে খবর চলে গেল, ও রোম সম্রাটের রাজা, আপনি যাকে বন্দী করেছেন সে কিন্তু মুখে কোনো খাবার খায় না, 3 দিন অনাহারে আছে। এবার রাজা নিজে আসে, আসার পর দেখে বলছে, ওরে আরবের লোক, বলো বলো কেন তুমি খাবার খাবে না? বলছে এটা আমার জন্য হারাম, শুকরের মাংস আমি খেতে পারি না। বলছে শোনো, তুই যদি এই শুকরের মাংস খাস, যদি রুটি খেয়ে নিস, শুধু তাই নয় আমি তোকে জেল থেকে ছেড়ে দেব, তোকে আমি, তোর উপরে আমার দয়া আছে। কি করতে হবে? তুই যদি ইসলাম ধর্মকে ছেড়ে দিস আর ইসলামকে ছেড়ে দিয়ে যদি আমার খ্রিস্টান ধর্মকে তুই যদি গ্রহণ করে নিস, তাহলে আমি তোকে এখান থেকে আজাদ করে দেব। শুধু তাই নয়, শুনেলে আমি তোকে আমার যে সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটা এত সুন্দরী, আমার এই রাজপ্রাসাদ, আমার এই এলাকা জুড়ে এরকম কোন মহিলা নাই, এত সুন্দরী একটা মহিলা তোকে দেব, ওকে তুই বিয়ে করে নিবি। শুধু তাই নয়, 3 নম্বর অফার আমি তোকে দিচ্ছি, আমার যে রাজত্বটা দেখতে পাচ্ছিস, এই রাজত্বটা আমার অর্ধেক রাজত্ব আমি তোর নামে লিখে দেব, শুধু খালি তুই ইসলাম ধর্মটা ছেড়ে দে। আব্দুল্লাহ বিন হুযফা বলছে, তোর মুখে লাথি মারি, আমাকে বলছো ইসলাম ধর্ম ছাড়তে? আরে খাবো না তোমার খাবার, তুমি কিসের দেখা আমাকে ভয় দেখাও, কিসের আমাকে লোভ দেখাও? তুমি আমাকে বলেছো সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দিবে, তুমি আমাকে বলেছো অর্ধেক রাজত্ব তুমি আমার নামে লিখে দেবে, আর ইসলাম খ্রিস্টান ধর্ম আমাকে গ্রহণ করতে হবে। না রে রাজা, না না না, আমি এমন একটা দিন পেয়েছি, এমন একটা ধর্ম পেয়েছি, সেই দিন ইসলাম আমার কাছে লাখো কোটি, আমার কাছে লাখো কোটিপতি, এটা আমি লাখো কোটিপতি আমার কাছে, আমি এই ইসলামকে আমি ছাড়তে পারবো না, আমি ইসলাম খানাকে আমি রেখে দিলাম। তোরা আমাকে খেতে দে আর না খায় খেতে দে, তোরা আমাকে আজাদ কর আর না কর, আমার সাথে যত নির্যাতন কর না কেন, আমি ইসলামের যে সাথ পেয়েছি, এই ইসলাম খানাকে আমি ছাড়তে পারি না। এবার আপনারা বলেন তো ভাই, শুকরের মাংস কিন্তু খাওয়া যায়, সূরা মাইদাতে আছে, কখন? যখন যদি কোনোর সামনে কোনো খাবার, পৃথিবীর কোনো খাবারই নাই, বিকল্প কোনো খাবার নেই, খালি শুধু শুকর আছে, তখন খাওয়া যাবে। মানে জান বাঁচানোর জন্য আপনি শুকরের মাংস খেয়ে নিতে পারেন। কিন্তু আব্দুল্লাহ বিন হুযফা খাচ্ছেন না, ওর ইমানি জাজবা দেখেন, ওর ইমানি চেতনা দেখেন, খাবো না, হারাম তো হারাম, আমি মুখে নিব না। আমি আপনাদেরকে বলেছিলাম জুমার খুতবা কটা, আপনারা উত্তর দিলেন বছরে 52টা। এবার হাত তুলবেন যে জুমার খুতবাতে ইমাম বক্তব্য দেয়, খতিব বক্তব্য দেয়। আচ্ছা, সুদের ব্যাপারে বক্তব্য দেয়নি, ঘুষের ব্যাপারে বক্তব্য দেয়নি, নেশাদার দ্রব্যের ব্যাপারে বক্তব্য দেয়নি, মিথ্যা কথার ব্যাপারে বক্তব্য দেয়নি, ডাকাতির বিরুদ্ধে বক্তব্য দেয়নি। এরকম একটা লোক হাত উঠিয়ে দেখান যে মৌলানা জীবনে আমি এইরকম ওয়াজ 52টা খুতবার মধ্যে একটাও শুনিনি, এরকম একটা লোক হাত তুলেন তো আল্লাহর হস্তে। আর বুড়া বাপজি হাত তুলে দিয়েছে, কিন্তু বুঝতে পারেনি, উনি বুঝতে পারেনি বলে হাতটা তুলে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারেনি। আমার প্রশ্নটা আবার বলছি, দেখেন, আপনি জীবনে সুদ, ঘুষ, নেশাদার দ্রব্য, মানে এক কথায় আপনাকে বলছি যে মদ খাওয়া হারাম, নেশাদার দ্রব্য পান করা হারাম, এ ব্যাপারে আমি শুনিনি এরকম হাত তুলেন, একটাও নাই। তার মানে আপনারা সবাই শুনেছেন, সবাই শুনে আপনারা সব জ্ঞান অর্জন করে নিয়েছেন। আচ্ছা বলেন তো, এবার আমি কিন্তু মেন জায়গায় এসেছি। আমি বললাম না যে আমি মুশরিকদের 2টা আয়াত পড়লাম, তাই এখন আপনারা বলেন তো যে আমরা ওই সাহাবীদের চাইতে বা মুশরিকদের চাইতে আমরা কোয়ানাতে ভালো পেরেছি? জীবনে আপনি পরিবর্তন হতে পারেননি। শোনেন, আপনাকে মুগায় ধুলাই করবো আমি, আপনাকে ফতুয়া দিব না, খালি আপনার মগজটা ধুলাই করব।
আচ্ছা, এক প্রকার নেশা, নেশা তো বিভিন্ন ধরনের নেশা আছে, আছে না নাই? আছে। এখানে অনেকে আছেন বিড়ি না খেলে ঠেলায় পড়বো, বাবজি পিটবেন তো পরে পিটবেন, খাচ্ছেন তো এটা মনে করিয়ে না যে মৌলভী সাহেব কোন দিকে বক্তব্য ঘুরাচ্ছে। আপনি বুঝুন, বুঝে যদি আপনার বুঝতে অপারগ হয়, আপনি বুঝতে পারেননি, তাহলে আমি আছি বক্তব্য দেওয়ার পরে আপনি আমাকে বলবেন যে মৌলানা আপনার বক্তব্য বুঝতে পারিনি, তাহলে আপনাকে আমি আবার বুঝিয়ে দেব। শুনেন, পৃথিবীতে আল্লাহ রসুল অনেক জিনিস এমনভাবে জোরালোভাবে বলে গেছেন যে আপনি মারাত্মক হয়ে গেছেন। আচ্ছা, অনেক মৌলানা আলিম ওলামা বলে খালি মদ খেললে গাট 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 করে গিলে নিল, এটা একটাই মদ। আর কি পৃথিবীতে কোনো নেশা নেই? পৃথিবীতে আরো অনেক নেশা আছে, কিন্তু নাম নেই, পরে নাম দেওয়া হয়েছে। যদি মদটাকে আপনি নেশা বলেন আর বাকিগুলোকে যদি আপনি নেশা না বলেন, তাহলে আমি আপনার সঙ্গে ওই আলেমদের সাথে আমি একমত নই, আমি একাই একদিকে। কি বললাম? হাদিসটা শুনুন, হাদিসটা কি? ইবনে মাজা, ইবনে মাজা থেকে হাদিসটি আছে, 3375 নম্বর হাদিস। রাবি হচ্ছেন আবু হুরায়রা। কি বলছেন? মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে খায়, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করবে, তাদের সম্পর্ক কাদের সঙ্গে হবে? যারা হিন্দু, যারা মূর্তি পূজা করে, মূর্তি পূজারী নেই, যারা মূর্তি পূজা করে যে অপরাধটা করে, যারা নেশাদার দ্রব্য পান করে, সেম তাদেরই সঙ্গে সে একই রকম অপরাধ করে। তার মানে উভয় দুজনেই সমান অপরাধী। ওই হিন্দুওয়ালা মূর্তি পূজা করে যা গুনাহ করলে লিস্টে এলো, আপনি সিগারেট খেলেন, বিড়ি খেলেন, আর কোনো নেশা খেলেন, ওটাই একই পর্যায়ে। নেশাটা এখন এমন ভাবে ছয়লাভ হয়েছে, আমরা নেশাগুলোকে ছোট মনে করে নিয়েছি। কেমন ছোট? দেখবেন অনেক মেয়েরা আছে কোটাতে বিড়ি, আপনার কি এখন তো আগে গুল দিয়ে বেড়াতো কাচলে, এখন মেয়েদেরকে দেখবেন ওরা আর কি করে সিস্টেম, ছোট ছোট ঢাম্পা কোটা, কোটা বুঝেন? যে কোটাতে কি থাকে? হজমি ভরা থাকে, গোল 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 ট্যাবলেটের মতন। ওই কোটাগুলোতে বেটি ছেলেরা দেখবেন, অনেক বেটি ছেলা গুল ভরে লাই, গুল ভরেলে ওরা আঁচলে বেঁধে দিলেও। ট্রেনে দেখবেন অনেক মেয়ে আছে, ও গুল কোনখান থেকে পেবে? আঁচলে গুজেলি আছে। ও তখন গুলটাকে ঢেলে তারপরে এই যে দাঁতর লিবে আঙুলে নিয়ে একবার ঢলায় দানের এদিকে একবার এইদিকে, যে যাতা করে ঘুষবে, তো ঘুষতে 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 মুখখানটাকে কালো পিক্কানি করে দিয়া যখন দেখবেন ওই খালাকে যে মুখে দাঁত মেজে 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 ভেতরের অংশটা এত খারাপ, এত কালো, দেখবেন উথুতুটা যখন ফেলে মনে হয় বিলায়ের পাছা দিয়ে যত নোংরা বাড়ায় না, তোমার মুখ দিয়ে বাড়েছে, এত নোংরা। আর দাঁত দিয়ে কামবা চিমটি কাটে, খালি কাটে না, ওকে ওটাই মজা লাগে, তৃপ্তি লাগে। এগুলো আপনাকে ত্যাগ করতে হবে, ছাড়তে হবে। একটা গেল। বাবজির ক্ষেত্রে কি বলবো, দেখবেন অনেক সময় মসজিদে যখন যাই, কিছু লোককে দেখে আমার খুব আফসোস হয়, ভাই তুমি কোথায় যাবে? বলছে মসজিদকে। কি মসজিদে? কোথায়? তো নামাজ পড়তে যাব, আল্লাহকে ডাকবো। তো হাজি ভাই একটা কথা বলবো, আপনি মসজিদে যাচ্ছেন যান, তো আপনি বেড়িটা টানতে টানতে মসজিদ কেনে ঢুকছেন? ওই সময়তে আপনাকে বেড়িটা টানা লাগবে? বিড়িটা টেনেও মসজিদে যাচ্ছে আপনার, বলেন তো? আল্লাহ রাসূল পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে যেতে মানা করেছেন আর যেতে বলেছে, বলেন তো? নিষেধ করেছেন। আমরা ছোটকাল থেকে জানি যে রসুন পেঁয়াজ খেয়ে নামাজ যেতে হবে না, কারণ এটা একটা দুর্গন্ধ, আর এই দুর্গন্ধটা ফেরেশতারা নিতে পারবে না, এতটা দুর্গন্ধ। অথচ এটা হারাম নয়, কিন্তু সাময়িক কিছুক্ষণের জন্য ওটা আল্লাহ রসুল মানা করে দিলেন, তোমরা মসজিদে যেও না। আচ্ছা বলেন তো, এটা যদি এই হয় যে জিনিসটা হালাল, রসুন পেঁয়াজ হালাল, এরপরেও আপনি বলেন তো, আপনি যে নেশাদার উপরটা পান করলেন, করে আপনি বিড়িটা খেয়ে সঙ্গে সঙ্গে আপনি মসজিদে ঢুকে গেলেন, তাহলে আপনি কতটা অপরাধ করলেন? ভালো অপরাধ।
শুধু তাই নাই, অনেকে খয়নি উজুতে করে, দেখেন খুব আফসোস লাগে এগুলো দেখতে। অনেক বাপজি এত বড় বড় দাড়ি ছাড়ার পরে উজু যখন করছে দেখছে এখান দিয়ে একটা খয়নি বাহি করে তারপরে বিসমিল্লাহ করে উজু করছে, অথচ খাইনির দুর্গন্ধটা এত খারাপ। আমি ওই একটা আমার নিজের কথা বলছি, আপনারা মাইন্ডে নিয়েন না। আমি এক জায়গাতে নামাজ পড়ছি, তো নামাজ পড়তে একটা লোক দাঁড়িয়েছে, তো পাশে আমি দাঁড়ালাম, সুবহানাল্লাহ কি বলবো, এত দুর্গন্ধ হয়েছে, মনে করছে আমি ওখান থেকে পালিয়ে যাই, সব বিড়ির গন্ধ। এগুলো কখন ছাড়বেন? শুনেলেন, নেশাদার দ্রব্য আমরা পান করি, কিন্তু এটাকে আমরা ছোটখাটো মনে করি। আপনি খারাপ কিছু মনে করেন না। আপনার ছেলে যদি 10 বছর 12 বছরের সন্তান হয়, আপনি চাইবেন না আপনার সন্তানকে বেরিটা খাওয়াতে। আপনার মন বলবে না আমার ছেলে আমার সামনে বেরি খাক, আমার ছেলে 10 বছরের বেরি খাবে, আমি নিজের হাতে ধরিয়ে দেব, কারণ আপনি নিজেও জানেন এটা খারাপ জিনিস। আমার আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।